এই মিশরের একটা প্রথা হচ্ছে, তারা সুন্দরী কুমারী মেয়েকে প্রত্যেক বছরে নীল নদের পাড়ে নিয়ে সুন্দরী রূপসী একটা মেয়েকে তারা জবাই দেয়। ওই রক্তগুলি গড়াইয়া 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 নীল নদের পানির মধ্যে যখন পড়ার সঙ্গে সঙ্গে ওই পানির ভিতরে জোয়ার আসতে থাকে। প্রিয় মুসলমান আমার, চোনারুঘাটবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। সাহাবীরা রাসূলের দরবারে আগের হালত পরের হালত কত বড় চেঞ্জ। এক সময় যারা দিন দুপুরে মানুষ মেরে ফেলতো, তারা নবীর সোহবতে আসার পরে এতই প্রেমিক হয়ে গেল, এতই প্রেমিক তারা হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে আসার আগে কি ওমর ছিলেন, কিন্তু নবীর দরবারে আসার পরে ওমরের এমন পরিবর্তন হলো, এমন পরিবর্তন হয়ে গেল। হযরত ওমরের জমানায় মিশর, বর্তমান মিশর দখল হয়ে গেল। মিশর দখল হওয়ার পরে সেনাপতি আমর ইবনুল আস, তিনার কাছে সংবাদ আসছে, সেনাপতি এই মিশরের একটা প্রথা হচ্ছে, তারা সুন্দরী কুমারী মেয়েকে প্রত্যেক বছরে নীল নদের পাড়ে নিয়ে সুন্দরী রূপসী একটা মেয়েকে তারা জবাই দেয়। ওই রক্তগুলি গড়াইয়া 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 নীল নদের পানির মধ্যে যখন পড়ার সঙ্গে সঙ্গে ওই পানির ভিতরে জোয়ার আসতে থাকে। ও সেনাপতি, মিশরের মানুষ নীল নদে সুন্দরী একটা কুমারী মেয়েকে বাছাই করে তারা আনন্দ করে ঢোল নগর পিটাইয়া নাচতে নাচতে তারা ওই মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে। আর মেয়েটা গগন বিদারী চিৎকার করতেছে বাঁচার জন্য। মেয়ের গগন বিদারী চিৎকারে আকাশ পাতাল ভারী হয়, কিন্তু ওরা আনন্দ করে, কারণ ওর নীল নদের ভিতরে জোয়ার আনতে হবে। সেনাপতি আমর ইবনুল আস তিনি দৌড়ে চলে গেলেন, সৈন্যবাহিনী নিয়ে বললেন, মিশরবাসী, মুসলমানদের দখল এখন মিশর, আইন মুসলমানদের আইন চলবে, কোন নিরাপরাধ কোন মানুষ এই জমিনে হত্যা হবে না। আমরা মুসলমান কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে কোন জাত, এটা আমরা দেখব না। আল্লাহর আইনে সবাই আমাদের আইনে সমান। মুসলমান যেমন নিরাপত্তা পাবে, অন্য ধর্মের মানুষ তেমন নিরাপত্তা পাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটার নাম ইসলাম, এটার নাম দ্বীন। আমি মুসলিম, যেইভাবে এদেশে নিরাপত্তা পাবো, অধিকার পাবো, ঠিক হিন্দুরও একই রকম অধিকার থাকবে। এটার নাম ইসলাম। সেনাপতি আমর ইবনুল আস দৌড়াই চলে গেলেন, সাবধান, তোমরা যদি এই কুমারী মেয়েকে হত্যা করো, আমর ইবনুল আসের তলোয়ার তোমাদের গর্দানে পড়বে। চলে যাও, সাবধানে, নিরাপরাধ কুমারী মেয়ের হত্যা, রক্তপাত এই জমিনে চলবে না। এই সমস্ত কুপ্রথা, কুসংস্কার এই জমিনে চলবে না। ওরা বলল, হে সেনাপতি, তোমরা দখল করছো মিশর, ঠিক আছে, কিন্তু আমরা প্রত্যেক বছর একটা করে মেয়ে এইভাবে জবাই দেওয়ার কারণে নীল নদের মধ্যে পানির জোয়ার আসে। আল্লামা আবুল ফারাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 900 বছর আগে তার উয়ুনুল হিকায়াতের মধ্যে লিখতেছেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি ওনার কিতাবের মধ্যে লেখেন, তখন মুসলমানদেরকে বলা হলো, হে মুসলমানেরা, আমরা কুমারী মেয়ে হত্যা করে পানি উঠিয়ে আনি, নীল নদের জোয়ার আনি, আমরা তোমাদের প্রথা মেনে নেব, আমরা এই কুমারী হত্যা করব না, কিন্তু পানির জোয়ার তোমরা এনে দাও। সেনাপতি আমর ইবনুল আস তিনি চিঠি লিখলেন মিশর থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চিঠিখানা লিখে বললেন, আমিরুল মুমিনিন, একটা বদ তরিকা, কুসংস্কার মিশরের মানুষের ভিতরে, তারা একটা কুমারী মেয়েকে ধরে নিয়ে এই কুমারী মেয়েটা মিশরের জমিনে তারা নীল নদের পারে জবাই দেয়। ওই রক্তগুলি গড়াইয়া গড়াইয়া পানির মধ্যে যাওয়ার পরে নীল নদে জোয়ার আসে। আমিরুল মুমিনিন তারা এখন এই মেয়েটাকে ধরে নিয়ে জবাই দিবে,
আমি বাধা দেওয়ার পরে তারা বলছে তোমরা নীল নদের জোয়ার যদি এনে দাও তাহলে আমরা কখনো কুমারী হত্যা করব না। হুজুর আমি এখন কি করব? কেমন মুসলমান সেই দিন, কোন জাতের মুসলমান সেই দিন? তারাও মুসলমান আর আমরা মুসলমান। কত দামি মুসলমান! রাসূলের দরবারে থেকে ওমরের হালতের পরিবর্তন কত বিরাট! হায় হায় হায়, যেই নবীর বারগাহে কদমের গোলামের জন্য ওমরের হালত যদি এটা হয়, তাহলে বলেন তো আমার রাসূল করিমের শান। আমি ফরিদি কেন, বাবর আজহারি কেন, গিয়াসউদ্দিন তাহিরি কেন, পৃথিবীর কোন বক্তা, কোটি কোটি বক্তাও যদি নবীর শান গাইতে থাকে, আমার নবীর শান শেষ হবে না। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে? হযরত ওমর চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকখানা চিঠি লিখলেন। চিঠিখানা লিখে কাপড় ভাঁজ করে চিঠির বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, সেনাপতি আমর ইবনুল আসকে বলবা তিনি যাতে নীল নদের মধ্যে এই চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসে। চিঠি নিয়ে চলে যাওয়া হলো মিশর। সেনাপতি আমরকে বলা হলো খলিফাতুল মুসলিমিনের নির্দেশ, এই চিঠিখানা নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসবেন। বাকি চিন্তা আপনাদের করতে হবে না, কোনো কাজার নাই, কোনো আইনার নাই, পানি তো আনা লাগবে, এটাই তাদের শর্ত। পানি এনে দাও, কুমারী হত্যা বন্ধ করে দেব আমরা। নীল নদের মধ্যে চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসব। নীল নদের মধ্যে আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে ছেড়ে দিয়ে চলে আসলেন। আল্লাহু আকবার। চিঠি ছেড়ে দিয়ে আসার পরে নীল নদের মধ্যে জোয়ার এসে নীল নদের পানিতে পুরা নীল নদ টইটুম্বুর হয়ে ভরে গেল। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ?